বন্ধুরা, কচু পাতা থেকে আমি সোমা চলে এসেছি। আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। মুগ ডালটা ভাজবো না, কাঁচা মুগ ডাল করব। কাঁচা মুগ ডাল আমি ধুয়ে নিয়েছি, নিয়ে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, প্রায় ওই 100 গ্রাম মতো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এটা এবারে বসিয়ে দিলাম গ্যাসে। এটা ফুটুক, কারণ কড়াতে বসালাম না, কড়া আসলে এখনও মাজা হয়নি, কাজের দিদি আসেনি, তাই এতেই বসিয়ে দিলাম। আর এইদিকে চাল কুমড়ো গাছে হয়েছিল ছোট ছোট গোল গোল। তা আমার মেয়ে বলছে, এগুলো কি? বললাম চাল কুমড়ো দিয়ে ডাল করব। মা চাল কুমড়ো দিয়ে ডাল আমি খাবো না, তুমি আমার জন্য প্লেন ডাল করো। আমি বললাম পেঁপে দিয়ে ডাল খাবি তো? বললো হ্যাঁ, পেঁপে দিয়ে ডালটা খেতে পারি। তো ও ভালো করে বোঝেও না যে কোনটা চাল কুমড়ো দিয়ে ডাল, কোনটা পেঁপে দিয়ে ডাল। যাই হোক, আমি এই চাল কুমড়োগুলোকে আগেই ছুলে নিয়ে, একটা পেঁপের গোল গোল তো পেঁপের মতো দেখতে হয়েছে, বললাম এই দেখ পেঁপে দিয়ে ডাল করছি কিন্তু। বললাম হ্যাঁ করো করো, খাবো। দেখুন কি অবস্থা। যখন ডালটা করলাম বললো মা পেঁপের ডালটা কি সুন্দর হয়েছে, খেয়ে দেখো দারুণ হয়েছে। আমি বললাম হ্যাঁ, কি খেয়েছি জানিস? চাল কুমড়োর ডাল খেলি। যাই হোক, কি আর বলবো, বাচ্চাদের অনেক পলিটিক্স করে খাওয়াতে হয় সবজি। ও যদি বা খুব ছোট বাচ্চা নয়, 25-26 বছরের বাচ্চা, কিন্তু কি আর, আজকালকার সব বাচ্চা, সব অনেক বড়রাই সবজি খেতে চায় না, আবার কেউ কেউ সবজিই খেতে চায়। যাই হোক, এবারে ডালটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম চাল কুমড়োগুলো। চাল কুমড়ো এবারে দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো নুন হলুদ, তারপরে চাল কুমড়োটাকে সিদ্ধ হতে দেবো। চাল কুমড়োটা প্রচণ্ডই কচি ছিল, একদম কোনো রকম দানা হয়নি, তাই আশা করছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এবার কড়া বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর সঙ্গে দেবো পেঁয়াজ। আমি জিরে দিয়ে দিলাম, এই শুকনো লঙ্কা দিয়েছিলাম, তেজপাতা দিলাম, জিরে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজ। এই ফোড়নেই ডালটা এত সুন্দর খেতে হবে যে কী বলবো। যদি বা অনেকে বলবে বাবা ডাল আবার একটা রেসিপি নাকি? আমার মনে হয় সবগুলোই রেসিপি, যেটা রান্না হয় সেটাই রেসিপি। অনেকে অনেক রকম করে খায়, তাই প্রত্যেকের রান্না আলাদা, প্রত্যেকের রান্নার টেস্টও আলাদা। দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছিলাম, ভাজা হলে দিয়ে দিলাম একটু হিং, তারপরে দিয়ে দিলাম ডালটা। এবারে দিয়ে দেওয়ার পর ভালো করে ফুটতে দেবো। বন্ধুরা, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেল, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন এক্ষুনি, যে ভুলে যাবে, পরে আর সেটা করা হবে না। আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও খেতে পারে। আর ডালটা যখন ফুটে এসেছে, একটু আদা ঘষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ঘি। খেয়ে দেখবেন এই ডালটা, শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ব্যাস, ডাল কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থাকার অনুরোধও করে রাখলাম।